হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, আজকে একটা জিনিস দেখাই তোমাদের। আজকে তোমরা দেখো, ছাদ বাগানটাকে দেখো। আগেও দেখেছো, এখনও দেখো। তবে আজকে দেখবে অন্যভাবে, অন্যরূপে, অন্যরকমভাবে। দেখো, এই রোদের গরমে মানি প্ল্যান্টটা এতদিন সবুজ ছিল, এবার হলুদ হয়ে পড়ে গেছে। কলা গাছটাও দেখো, পাতাটা কেমন ছিঁড়ে গেছে। আর এই দেখো আমার ছাদ বাগানটাকে দেখো, আমি আজকে নতুনভাবে সাজিয়েছি। তলার সমস্ত ইট দিয়ে দিয়েছি। ইট দিয়ে ইটটার সিকি বা ক্যারেটের মধ্যে রেখেছি, আর বাকিগুলো বাইরে বের করছি। আর যে বাকিগুলো অংশগুলো বের করে দিয়েছি না, দেখো সবগুলোর মধ্যে একটা করে গাছ লাগিয়ে দিয়েছি। দেখো, তার মানে কি হলো, একটা গোটাইটা আমার ওয়েস্ট হলো না। তবে এগুলো মনে হয় না খুব বেশি দিন রাখা যাবে। ওই 10টার সময় আমার হাজব্যান্ড নিউজ পেপার পড়ে বললো যে রিয়া, এবারে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হবে। আগস্ট মাসে যা বৃষ্টি হয়েছে তার থেকে অনেক বেশি বৃষ্টি হবে। আমি কে বললো তোমাকে? এই দেখো, পেপারে দিয়েছে, আমি দেখলাম, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে দিয়েছে যে প্রচুর বৃষ্টি হবে। এই দেখো, নীলকণ্ঠ ফুল গাছটাকে এখানে নিয়ে চলে এসেছি। গাঁদা গাছগুলোকে দেখো, আর ওইখানেও দেখো যে কিনে নিয়ে এসেছিলাম, যে গাঁদা গাছগুলো আছে না, এগুলো কিনে এনেছিলাম। তো এগুলো গ্রো ব্যাগে দিয়েছি, আর একটা বোতল কেটে দিয়েছি। দিয়ে না সেগুলোকে ওই যে টপ ভাঁড়গুলো ছিল সেই ভাঁড়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তাহলে কী হবে, আমার জলটা বেরিয়ে যাবে। আর এইখানে লাগিয়েছি মূলো গাছ আর দোপাটি ফুলের বীজ। এই গাছটা তো প্রায় মরেই গেছিলো, আবার দেখছি নতুন নতুন পাতা বেরিয়েছে। এটা আমার বাপের বাড়ি গাছটা। আর এই দেখো, নাচনা গাছটার পাতা বেরিয়েছিল, তো এই গরমে শুকিয়ে যাচ্ছে। আসলে কালকে আমার মাথাটাও ঠিক ছিল না। কালকে আমার পরশু দিন থেকে আমার মা ভীষণ অসুস্থ, এত অসুস্থ, মানে কাশির সাথে সাথে প্রচুর জ্বর, আর প্রচণ্ড প্রেশার লো, ওপরে 100 নিচে 60। বারবার খালি এখানে টাল খেয়ে পড়ে যাচ্ছে, ওখানে টাল খেয়ে পড়ে যাচ্ছে। সেই দাদাকে ফোন করলাম, দাদা যেই বলেছে, আমার আর মাথা কোনো কাজ করেনি। আমি কোনো রকমের রাত্রিবেলা 8টার মধ্যে বেরিয়ে চলে গেছি আমার হাজব্যান্ডকে খাবার করে দিয়ে। আমি নিজেও খাইনি, টিফিন কৌটো করে নিয়ে চলে গেছি, গিয়ে ওখানে খেয়েছি। আজকে এসেছি তখন 8টা। আসার পর বাড়ির সামনে এসে মনে পড়লো, হারে মোবাইলটাকে ফেলে রেখেছি। আবার বাড়ি গেছি, মাঝখানে 2টো পাড়া, তারপরে আমার বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি মাঝখানে 2খানা পাড়া। আর সেই আবার ওখানে গেছি, গিয়ে আবার মোবাইল তুলে মোবাইল নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে যখন ঘরে এসেছি তখন 8:30 বাজে। আর এই বাগানে সমস্ত কিছু পরিষ্কার করছি, নিচের বাগানটাও মোটামুটি পরিষ্কার করেছি। করে যখন রান্না করতে গেছি তখন 1:45। আজকে মাছের ঝোল আর লাল শাক করেছি, নারকেল, বাদাম, পোস্ত, এই সমস্ত দিয়ে। আমার বর তো খেপে বোম। এই এক্ষুনি আমরা 3টে বাজে, এক্ষুনি আমরা খেয়ে উঠলাম। আমরা 1টার মধ্যে খেয়ে নিই। আর এই দেখো গাছের ফুটিটা, এটা আর বেশি বড় হবে না, এটা দেখে কালকে পড়ে গেছে। এইটা আমি গিট মেরে দেবো, যাতে পড়লে এর মধ্যেই পড়ে, কারণ 2খানাই ফেটে গেছিলো, ফেটে গিয়ে 2টোই নষ্ট হয়েছে। আর গাছগুলো দেখো কীভাবে শুকিয়ে গেছে, দেখেছো কীভাবে গাছগুলো শুকিয়ে গেছে। আর এই যে আম গাছের গোড়া দেখো, ওই মাছের পেটে নাড়ি ভুড়িগুলো ছিল সব, আসলে বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসে, তো ওই জন্য যে এইটুকুনি নাড়ি ভুড়ি ছিল সব এইটুকুনি গাছের মধ্যে দিলাম। আর এই যে এইগুলো দেখছো, এখানে ঝাড়ু রেখে দিয়েছি। এখানে আমার ছিল ওই যে বেড করব বলে যে মাটিটা সার, সেই সার তৈরি করছি, মাটি তৈরি করছি। আর দেখলাম হঠাৎ মাঝে আকাশটা পুরো কালো হয়ে গেলাম, সে সর্বনাশ, তখন মাছ বসাতে যাবো।
মাছ গ্যাস বন্ধ করে দিয়ে এসে এই প্লাস্টিকটা ঢাকা দিয়ে ঝাড়ুটা দিয়ে দিলাম। কারণ ঝাড়ুটা দিয়েছে এই কারণে ঝাড়ুটার মধ্যে জল পড়ে ছাত 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 করে আওয়াজটা হবে, সেটা আমি নিচে শুনতে পাবো। তখন এখানে এসে দড়ি দিয়ে বেঁধে দেবো। এই দেখো লঙ্কা আছে, ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে আছে। গাছটা আর এই দেখো বেগুন গাছটাকে এখানে দিয়েছি, এখানে দিয়েছি এই কারণে যাতে বেগুন গাছটা করলা গাছটা ওপরে দিয়ে উঠে আসতে পারে। আর এইখানে কালকেও একটা হয়েছিল, এই যে এইটা আজকে দুখানা হয়েছিল, তার পরশু দিনে একটা হয়েছিল। ফুলগুলো তুলে নিয়ে গেছি, নিয়ে গিয়ে পুজো করেছি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই বাগানটা কীভাবে বাগানটা যে সাজিয়েছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফ্রেন্ডস, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা। আর এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বাই।